হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আমাদের 31st ব্লগ নিয়ে। 31st তো বেশিরভাগ মানুষেরই প্ল্যান থাকে বারবিকিউ করবে, সো আমাদেরও প্ল্যান ছিল আমরাও বারবিকিউ করব। যেহেতু একসাথে অনেকজনের বারবিকিউ করা হবে, তাই আগে থেকে সবকিছু প্রিপারেশন করে রাখতেছিলাম যাতে 31st দিন যাতে তাড়াহুড়া না লাগে। সো আগে থেকে চিকেন গুলাকে আনা হয়েছিল, কারণ এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। চিকেনটা একদিন আগে আনছিলাম যাতে এগুলো ভালো করে ক্লিন করে রেখে দিতে পারি, পরবর্তীতে যাতে ঝামেলা কম হয়। চিকেনগুলো যেহেতু ক্লিন ছিল, তো 31st দিন শুধু চিকেনগুলোকে একটু লেবু আর পানি দিয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে ধুয়ে নিচ্ছিলাম যাতে বাজে স্মেল না আসে। এরপর স্টার্ট হয় মেরিনেশনের পার্ট। এইটা তো হচ্ছে আমি একদমই পারি না, মানে কোনটা কতটুকু দেওয়া লাগে আমার কোনো আইডিয়া নাই। আমি এই পার্টটা নিয়ে কোনো মাতবরি করতে চাই নাই, আমি শুধু বসে বসে দেখছি যে কোনটা কতটুকু দেওয়া লাগতেছে। অল্প হলে হয়তো বা ট্রাই করতাম, বাট অ্যামাউন্ট তো অনেক বেশি ছিল, তাই আর পাকনামি করতে যায় নাই। আমরা ইউটিউব দেখে একটা পুরো ফুল রেসিপি দেখতেছিলাম যে ওইটার মতো করেই বানাবো। ভিডিও দেখে একদম যে যে মশলাগুলো ইউজ করছে আমরা একদম হুবহু সেই সব মশলাগুলো ইউজ করতেছিলাম, কোনোটা বাদ দিচ্ছিলাম না। সব মশলাগুলো ভালো করে মিক্সড করার পর লাস্টে অ্যাড করতেছিলাম বারবিকিউ সস অ্যান্ড আরো একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে সরিষার তেল। মানে এগুলা দিলে বারবিকিউর টেস্ট আসলেই বেড়ে যায়। আর বারবিকিউর মশলাগুলো যখন মিক্সড করা হচ্ছিল, কালারটা এত সুন্দর আসছিল, মনে হচ্ছিল যে একদম পরিপূর্ণ একটা কালার আসছে। নর্মালি অনেক ভিডিওতে দেখছিলাম যে ফুড কালার গুলা ইউজ করে, বাট আমাদেরটা এমনিতে অনেক কালার চলে আসছিল। আর এই যে 31st আরো একটা পার্ট, সেটা হচ্ছে এরকম বাজিমাত করা, যদিও এগুলা করা একদমই ঠিক না। চিকেন গুলাকে মেরিনেশন করে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো রাখা হয়েছিল। এরপরে আমরা সবাই চলে গেলাম হচ্ছে কয়লাটা প্রিপেয়ার করার জন্য। কয়লা যদিও আমরা বাইরে থেকে নিয়ে আসছিলাম, বাট কয়লাগুলোকে তো ধরাতে হবে, সো এইটা তো আরো একটা ইম্পর্টেন্ট কাজ। মেয়েদের কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে ছেলেদের কাজ। এইটা হচ্ছে মানে অনেক জটিল একটা কাজ। কয়লাটা ভালো মতো ধরলে বারবিকিউ হতে বেশি একটা টাইম নেয় না, তো এইটা ধরাতে ধরাতে অনেকটা টাইম লেগে যায়। কয়লাটা একদিক দিয়ে ধরাচ্ছিল আর আমরা সবাই আবার হচ্ছে সালাদ প্রিপারেশন করতেছিলাম। মাঝে মাঝে গিয়ে চেক করতেছিলাম যে কয়লাটা প্রিপারেশন হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক হচ্ছে নাকি। কয়লাটা ধরাতে মোটামুটি ভালোই সময় লাগছিল। দেন কয়লাটা যখন একটু গরম হলো, এরপর সব চিকেন গুলাকে দেওয়া হচ্ছিল। চিকেনটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে সালাদটাকে আবার একটু প্রিপারেশন করতে চলে গেলাম। বারবিকিউর সাথে সবাই রায়তা সালাদ খাবে, তো আমি ওগুলো একটু ব্লেন্ডার করে নিচ্ছিলাম। সালাদটা প্রিপেয়ার করতে করতে দেখলাম যে বারবিকিউ একদম ডান। সালাদটাকে আমার জামাই আরেকবার চেক করে নিচ্ছিল যাতে সবকিছু ঠিকঠাক হয়। এর আগের বার বাসায় রুটি বানানো হয়েছিল, এটা অনেক ঝামেলা ছিল, তাই এবার নান কিনে আনা হয়েছিল। সবকিছু হয়ে যাওয়ার পর আমার জামাই হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিল সুন্দর করে। আর এগুলো করতে করতে হঠাৎ দেখি আশেপাশ থেকে একদম হই হুল্লা লাগাই দিচ্ছে, মানে 12টা বেজে গিয়েছিল। আর আমাদেরও যে বাজিগুলো ছিল ওগুলো একটা একটু করে ফোটাচ্ছিলাম, আর সবাই এনজয় করতেছিলাম এই মোমেন্টটা। আমাদের বারবিকিউ করার মেইন রিজন ছিল যে সবাই একসাথে হওয়া, সবাই একসাথে অনেকদিন পর গল্প করা, একটু মজা করা। কাজের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে তারাবাতি, মানে তারাবাতি ধরাইতে বা এগুলা জ্বালাতে যে কি পরিমাণ মজা। আর বাচ্চা কাচ্চারা তো বেশি পাগল এই তারাবাতির জন্য, তো বাচ্চা কাচ্চারা আরো বেশি পাগল হয়ে গেছিল যখন তারাবাতি জ্বালানো হচ্ছিল। তারাবাতি যেহেতু সবারই অনেক পছন্দের, তো আমরা একজন একজন করে সবাই তারাবাতি ধরাচ্ছিলাম। সবাই একসাথে তারাবাতি ধরানোর পর আমি আর আমার জামাইও একসাথে তারাবাতি ধরাচ্ছিলাম। তারাবাতি পর্ব আমাদের অনেকক্ষণ যাবত চলতে থাকে, যতক্ষণ যাবত আমাদের তারাবাতি গুলা শেষ না হচ্ছিল। এন্ড দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য আসি। বাকি মোটামুটি সবারই খাওয়া শেষ হয়ে গেছিল, তো আমরা যারা যারা বাকি ছিলাম পরে নিচে এসে আমরা আরাম করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট খাচ্ছিলাম। এইটা হচ্ছে আমার ভাগ্নে নিয়ে আসছিল বানায় নিজের হাতে, সো এটা কিন্তু অনেক মজা ছিল। এই তো এটাই ছিল আমার 31st একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।